বল্লরী দেবী 3 দিনের সময় দেন ওনার মেয়েদের। 3 দিনের মধ্যে যে সেই হার চুরি করে ওনার কাছে এনে দিতে পারবে, হার তারই প্রাপ্য। করবীর সঙ্গে বল্লরী গুপ্তর বাড়ি পৌঁছলাম 7 নড়ি হার আর বল্লরী দেবীর মৃত্যুর রহস্য ভেদ করতে। আমি আপনাদের মায়ের বডিটা একটু তুলে দেখতে চাই। মানে আপনি হঠাৎ করে আমার মায়ের শরীরটা উঠিয়ে দেখতে যাবেন কেন? দেখুন, আমার কেন জানি না মনে হচ্ছে আপনাদের মায়ের মৃত্যুটা স্বাভাবিক নয়। আপনি কে বলুন তো? হঠাৎ করে এরকম এসে আজে বাজে কথা বলছেন। উনি গোয়েন্দা, গোয়েন্দা পরমা মিত্র। সে আপনি যেই হন না কেন, আপনার কথা শুনতে আমরা বাধ্য নই। আপনি আপনি শুধু শুধু এখানে অশান্তি বাড়াবেন না, বরং ওনাদেরকে বেরিয়ে যেতে বল। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, উনি আপনাদের মা, হঠাৎ করে ওনার মৃত্যু হলো। আমি বারবার বলছি যে ওনার মৃত্যুটা স্বাভাবিক নয়। ওনার কি করে মৃত্যু ঘটলো সেটা আপনাদের কারোর একবারও জানতে ইচ্ছে করছে না? কাকিমার মৃত্যু স্বাভাবিক নয় মানে? দেখুন, সেটা আমি এক্ষুনি বলতে পারবো না, তবে সেই জন্য ওনার বডিটা একটু পরীক্ষা করা দরকার। আপনারা সবাই যদি আমাকে একটু অনুমতি দেন, আমি তাহলে ওনার বডিটা একটু উঠিয়ে বসাবো আর কি। না, আমি ওনার বড় মেয়ে, আর আমি বলছি এসব কিচ্ছু হবে না। দেখুন, আমি এমনি এমনি বলছি না, নিশ্চয়ই কোনো কারণ আছে, নাহলে শুধু শুধু আমি কেন বলবো বলুন? দেখুন, আমিও বলছি আপনি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাবেন, না হলে কিন্তু আমি বাধ্য হব আমার হাজবেন্ডকে দিয়ে পুলিশ ডাকাতে। বেশ, আপনি তাহলে তাই করুন। পুলিশ এলে আমিও পুলিশকে বলবো আমার সন্দেহের কথা। হ্যাঁ হ্যাঁ, দেখতে দাও। দেখতে দাও, উনি ঠিক যেভাবে বলছেন সেইভাবে ওনাকে দেখতে দাও। বাবা, তোমার কি ভীমরতি হলো নাকি? শ্মশানে যাওয়ার জন্য সব রেডি, আর উনি এখন মায়ের ডেড বডি নিয়ে টানাহেচড়া করবেন? আচ্ছা, তোরা কেন এত অশান্তি করছিস? তোদের বাবা যখন বলছেন তখন দেখতে দে। পিসি, মায়ের মৃত্যুটা স্বাভাবিক নয়, এই খবরটা যদি আমার শ্বশুরবাড়ি অব্দি যায়, তুমি জানো না কি হবে। আর একেই তো মায়ের জন্য আমাদের। মেশমাসি যখন আমাকে অনুমতি দিয়েছেন, তখন আমি মাসিমার শরীরটা অবশ্যই একবার চেক করব। আপনারা আমাকে সাহায্য করবেন? বৌমনি, আমি তোমাকে সাহায্য করব। আয়। আরে অদ্ভুত তো, একটা মানুষকে মরেও শান্তি পাবে না নাকি? বাবাকে বল। বাবা, এরকম বাইরের একজন মহিলা এসে মাকে নিয়ে এভাবে তুমি কি অ্যালাউ করছো? আপনারা প্লিজ প্লিজ মায়ের বডিটা শুয়ে দিন। এটা সহ্য করা যাচ্ছে না। কি হয়েছে কি এখানে? কি ব্যাপার, কি হলো না, কি হয়েছে এখানে? সেটা কি আমি বুঝতে পারছি? এই মহিলার মনে হয় যে মাকে কেউ নাকি খুন করেছে। হ্যাঁ। What? কোথাও আঘাতের চিহ্ন তো নেই, তাহলে কি হলো? আর কতক্ষণ ওই মরা মানুষটার উপর আর কত অত্যাচার করবেন? এখন তো মনে হচ্ছে যে আপনি মেরে আঘাতের চিহ্ন তৈরি করবেন। ঠিক আছে, ঠিক আছে, হয়ে গেছে।
সবাই মিলে এবার শুয়ে দাও। দাঁড়া দাঁড়া, এক মিনিট এক মিনিট। এ কি, এ তো পুরো ব্যোমকেশ বক্সীর গল্পের মতন। কিছু পেলে বৌমনি? ওনার মাথায় মানে মাথার নিচের দিকে আর ঘাড়ের উপরে ছুঁচ ফোটানো হয়েছে। একবার নয়, দুবার। কিন্তু এইটুকু লাগাতে মানুষ মরে যায়? সঙ্গে সঙ্গে মারা যায়। এইখানে, ঠিক এখানে যদি ছুঁচ ফোটানো হয় মানুষ সঙ্গে সঙ্গে মারা যায়। এখানে ছুঁচ ফোটালে যে একজন মানুষ মারা যায় সেটা তার মানে খুনি খুব ভালো করে জানতো। খুন খুন করেছে বল্লরীকে, বল্লরীকে খুন করেছে। হলো না, হলো না, হলো না, বল্লরী, বল্লরী শেষ রক্ষা হলো না। অনেক হয়েছে, এবার আপনি ছেড়ে দিন, রেহাই দিন আমাদের। আপনি তখন থেকে চেঁচে পড়ে এসে আপনি কেন অশান্তি টেনে আনছেন? আসল অশান্তি তো এবার শুরু হলো অহনা। আপনাদের মা যে খুন হয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। খুনের কেসের জন্য যা যা করা হয় এবার তাই তাই করা হবে। আপনি বললেই তো তা হয় না। আর আপনাকে আমরা ইনভেস্টিগেট করতে ডাকিও নি। আপনারা হয়তো আমাকে ডাকেননি, কিন্তু প্রথম থেকে এটাকে খুন সন্দেহ করে একজন আমাকে এখানে ডেকে নিয়ে এসেছে। আপনাকে এখানে ডেকে এনেছে? কে ডেকে এনেছে? করবি। আপনারা সবাই যখন আপনার মায়ের মৃত্যুর শোক পালন করতে ব্যস্ত তখন করবীরই একমাত্র মনে হয়েছিল যে ওর গিন্নিমাকে কেউ খুন করেছে। ও ছুটে যায় আমার কাছে, আমাকে নিয়ে আসে। আমি আসলে নিপার বাড়িতে আসিনি, আমি করবীর কথায় করবীর সাথে আপনাদের বাড়িতে এসেছি। করবি, তোমার সাহস তো কম নয়। সাহস কম হবে কেন? তোমরা তো সব ভদ্রলোক আর আমি তো ছোট লোক, তাই আমার সাহসটাও বেশি আর বুদ্ধিটাও। আমি ঠিক জানি গিন্নিমা মারা যায়নি, গিন্নিমাকে মারা হয়েছে, আর যে মেরেছে সেই বাড়িরই কেউ। তোমার দুঃসাহস থেকে আমি অবাক হয়ে যাচ্ছি। আমরা হারের জন্য মাকে মারবো? হ্যাঁ, ওই হাটটার জন্য তোমরা কি কাণ্ডটাই না করতে। গিন্নিমা বেঁচে ছিল না বেঁচে মরেছিল, ওই সুচটুকু তো শুধু। এই, আর একটা বাজে কথা বলে তোমার জিভ
সময় আমাকে ডেকে এনেছো করবি। আর একটু দেরি হলেই তোমার গিন্নিমাকে শ্মশানে নিয়ে যাওয়া হতো, ওনার শরীরটা দাহ করে দেওয়া হতো। কোনো দিন কোনো সত্যি কারো সামনে আসতো না। কে করলো কাকিমার সাথে এটা? হ্যাঁ, ভগবানের মতো মানুষ একটা। কে আবার করবে? করে থাকলে তুমিই করেছো। এভাবে বলো না বেরি, এভাবে বলো না। দেখো এই মানুষটা কাকিমাকে কেন মারবে, কেন ও নিজের পায়ে কুড়ুল মারবে? তাছাড়া তাছাড়া এই বাড়িতে তো কাকিমাই আমাদের আশ্রয় দিয়েছিলেন। উনি তো ছিলেন আমাদের মাথার ওপরে, ও কেন? তুমি চুপ করো। তোমার পরামর্শতেই এসব হয়েছে। আমি আমরা মাকে হারিয়েছি, আর তোমাদের তোমাদের লোকটা দিন দিন বেড়েছে। আসলে মা ওকে হাতটা দেবে বলেছিল, তারপরে যেই দিল না অমনি রাগের মাথায় মাকে খুন করে দিল। না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এটা নিয়ে এই মুহূর্তে চেঁচামেচি করার কোনো দরকার নেই। সময় হলে ঠিক জানা যাবে কে খুনি আর কে খুনি নয়। ভালো লাগছে না, ভালো লাগছে না আমার, আমার কিচ্ছু ভালো লাগছে না। আমাকে আমাকে একটু ভেতরে নিয়ে চল বোন। আমার ভালো লাগছে না, কিচ্ছু কিচ্ছু ভালো লাগছে না, কিছু ভালো লাগছে না। আমাদের মেয়েটা কি করছে, জেগে এখনো? জেগেই আছে। রেখে আর কি আজ একটু বেশি শরীর খারাপ, ওকে দেখতে পাচ্ছে না? হ্যাঁ খুব। ও জানেন, আজকে না মনে হচ্ছে একটু বেশি রকমের বাড়াবাড়ি। আমার ফুটফুটে মেয়েটাকে না চেনাই যাচ্ছে না। পাগল হয়ে যাবো আমি, আমি পাগল হয়ে যাবো, বিশ্বাস করুন। আমি কি করবো বলতে পারি না, আমি কোথায় যাবো? ডাক্তার বলছে ইমিডিয়েট অ্যাডমিট করতে হবে, কিন্তু আমার আমার টাকা কোথায়? আমার 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 তো টাকা নেই। আমি আমার মেয়েটাকে, আজকে যদি কাকিমা বেঁচে থাকতো তাহলে আমার কিন্তু এই অসুবিধা হতো না। কাকিমা মরে গেছে, এরপর হয়তো আমার মেয়েটাও। না না, তুমি আমি একটু ওর ঘরে যেতে পারি? হ্যাঁ, আপনি ওর ঘরে যাবেন? হ্যাঁ মানে আপনারা সবাই এখানে, ও নিশ্চয়ই একা আছে, আমি একটু ওর ঘরে যাব। ভালো তো, আসুন না, ও একাই যাচ্ছে, ওর সাথে একটু আসুন আসুন। এক মিনিট, আমি একটু ভেতরে যাচ্ছি, তুই সবার উপরে নজর রাখবি। হ্যাঁ, আসছি। আসুন, আপনি বসুন। ঠিক আছে ঠিক আছে, আপনি ব্যস্ত হবেন না, বসছি আমি। মা মা দেখ কে এসছে। না না, তুমি উঠো না, উঠো না, তুমি শুয়ে থাকো, শুয়ে থাকো। উনি হলেন, আমি জানি, ওনার ছবি দেখেছি কাগজে। উনি পরমা মিত্র। আমার মেয়ের খুব গোয়েন্দা গল্প পড়ার শখ, জানেন তো। আমি যখনই কোনো বই কিনে আনতাম, ও বলতো যে দেখুন না, দেখুন ঘর ঘর ভর্তি সব পারি না, আজকাল আর কিছুই করতে পারি না, কিচ্ছু করতে পারি না আজকাল। বিতানবাবু, আপনি একটু বাইরের ঘরে যান, আমি ওর কাছে থাকি।
বাবা শোন না, আমি 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 আছি, আমি 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 পাশের ঘরেই আছি। হ্যাঁ, আজই তোকে নিয়ে যাবো ডাক্তারের কাছে, আজই হাসপাতালে নিয়ে যাবো তোকে, তুই চিন্তা করবি না। আপনি বসুন না। আমারও জানেন তো খুব ইচ্ছা ছিল গোয়েন্দা হওয়ার। তাই নাকি? তো হবে। আমার আর কিছু হওয়া হবে না। ওভাবে বলো না, পৃথিবীতে অনেক অসাধ্য সাধন তো হয়, হয় না? শোনো আবিরি, আমার বাবা, দেখো দেখো, আমি তোমার কাছে হাত জোর করে ভিক্ষে চাইছি। আবিরি 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 আবিরি, শোনো না, শোনো না, আমি তোমার কাছে হাত জোর করে ভিক্ষে চাইছি। আবিরি দেখো, তোমরা যদি কেউ ওই হাতটা পেয়ে থাকো, আমাকে দয়া করে দাও। আমার একমাত্র সন্তান যে মরতে বসেছে, আমি ওকে বাঁচাতে চাই। আবিরি, ও বিনা চিকিৎসায় মরে যাবে তোমাদের সামনে। ও তো তোমাদেরও ভাইজি, বলো। কি বারবার এক কথা বলছো? হ্যাঁ, আমরা কি হাতটা পেয়েছি যে তোমাকে দিয়ে দেবো? দেখতেই তো পাচ্ছ যে আমরা হাতটা পাইনি। ভালো কৃতজ্ঞতা বোধ তো তোমাদের। এতদিন মায়ের আশ্রয় ছিলে, আর মা মরতেই টাকা টাকা শুরু করে দিয়েছো। আর কত কি চাই তোমাদের? হ্যাঁ, চাইছি চাইছি লজ্জার মাথা দিয়ে গো, মেয়েটাকে বাঁচাবো, এছাড়া তো আমার আর কোনো উপায় নেই। বলো না, বলো না, তোমরা পারো না আমাকে একটু দয়া করতে? একটু দয়া করো না গো, আমাকে আমাকে একটু, আমাকে একটু। আমি জানেন ছোটবেলা থেকে অনেক গোয়েন্দা গল্প পড়ি। ছোট পিপির কাছে অনেক গোয়েন্দার গল্প আছে, আমাকে পড়তে দেয়, কিনেও দেয়। পিমনিও খুব ভালোবাসে গোয়েন্দা গল্প পড়তে, ঠাম্মুও খুব ভালোবাসত। আমি পড়ে পড়ে শোনাতাম। তোমার ঠাম্মা তোমায় খুব ভালোবাসতো, তাই না? আমিও ঠাম্মুকে খুব খুব ভালোবাসতাম। আজ তুমি কেমন আছো? উনি গোপাল কাকা আমাকে ইঞ্জেকশন দেয়। আসুন আসুন, হ্যাঁ নমস্কার, আসুন। আসি। হ্যাঁ, আবার খানিকটা বেঁচে থাকবো। আপনি জানেন খুব ভালো গোয়েন্দা, আপনাকে নিয়েও না বই বেরোনো দরকার। না রিখিয়া, তুমি যেসব বড় বড় গোয়েন্দাদের বই পড়ো, আমি এদের মতন অত ভালো গোয়েন্দা নই। না, আপনি খুব ভালো গোয়েন্দা, কিন্তু সেই বই বেরোলে আমার তো পড়া হবে না। কেন? আমাকে নিয়ে বই বেরোলে তুমি আমার বই পড়বে না? হে বাবা, আপনি তো কিছুই জানেন না, আমি তো তখন থাকবোই না।